ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সকল অভিভাবকদের জন্য একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে কি এই সচেতনতামূলক বিজ্ঞপ্তি সেটা বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। বলা হয়েছে সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিশুর আধার কার্ডে দুবার বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। একবার যখন তাদের বয়স 5 বছর হয় এবং দ্বিতীয়বার 15 বছর বয়সে। আধারের বায়োমেট্রিক আপডেট করার জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে। এই প্রক্রিয়ায় শিশুর ছবি, 10টি আঙ্গুলের ছাপ এবং উভয় চোখের আইরিস স্ক্যান করা হবে। বর্তমানে অনেক পরিষেবার জন্য আধার ভিত্তিক পরিচয় আবশ্যক। শিশুদের স্কুলে ভর্তি, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায়, নিট, জেইই ইত্যাদি, নিবন্ধীকরণ, বিভিন্ন বৃত্তি ও অন্যান্য সরকারি সুবিধা নিরবচ্ছিন্নভাবে পেতে গেলে 5 থেকে 7 বছর বয়সের মধ্যে এবং 15 থেকে 17 বছর বয়সের মধ্যে আপনার শিশুর বায়োমেট্রিক আপডেট করানো আবশ্যক। এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় বায়োমেট্রিক আপডেট না করালে শিশুর আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব সমস্ত অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে যে যদি আপনার সন্তানের বয়স 5 থেকে 7 বছর অথবা 15 থেকে 17 বছরের মধ্যে হয়, তাহলে অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার শিশুর প্রয়োজনীয় বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করিয়ে নিন। সমস্ত মহকুমা শাসক অফিসে, আগরতলা পৌর নিগম অফিসে এবং ব্লক অফিসগুলোতে গ্রাম উন্নয়ন দপ্তর দ্বারা পরিচালিত আধার কেন্দ্র রয়েছে। এছাড়াও বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বায়োমেট্রিক আপডেট ক্যাম্প করা হচ্ছে। তো প্রিয় অভিভাবক, আপনারা আপনাদের যারা বাচ্চারা রয়েছে, যাদের বয়স 5 থেকে 7 বছর বা 15 থেকে 17 বছরের মধ্যে রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য আধার আপডেট করাতে হবে। তো আপনারা সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে, আপনাদের বাচ্চাদের বয়স যদি 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী আধার আপডেট সেন্টারে গিয়ে আপনাদের বাচ্চাদের আধার আপডেট করিয়ে নেবেন। না হলে কিন্তু পরবর্তী সময়ে তা নিয়ে সমস্যা তৈরি হবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের যারা রয়েছেন আপনাদের আপনজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।